আজ বুধবার ২৬শে ফাল্গুন ২০২৬ সালের ১১ই মার্চ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ত্বক বা স্কিন রিলেটেড কোনো ইস্যু বা সমস্যা যদি আপনার দীর্ঘদিন ধরে চলে থাকে এবং নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন। আর দেখুন, লিভার যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। যদিও আজ বুধবার, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা খুব করুন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র, এটি আপনারা ১০৮ বার জপ করুন। ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা। যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন, গুরুমন্ত্র জপ করুন। আজ কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তবে বৃহস্পতি কিন্তু এখনও ৭.৫ বছরের জন্য অতিচারী। আজ থেকে বৃহস্পতি মার্গী হচ্ছেন, জুলাই মাস পর্যন্ত তিনি, নভেম্বর মাস পর্যন্ত তিনি মার্গীই থাকবেন। এবং এই সময়কালীনে আপনারা যত বেশি বৃহস্পতির নাম জপ করবেন, তত আপনার ব্যক্তিগত জীবনে, আর্থিক ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যগত ক্ষেত্রে, আপনার সামাজিক ক্ষেত্রে, আপনার পারিবারিক ক্ষেত্রে, আপনার মানসিক ক্ষেত্রে ওভারঅল স্পেসের থ্রু দিয়ে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তিপ্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। জীবনকে উপভোগ করবার জন্য আপনার মধ্যে কতটা চাহিদা আছে সেটিকে একবার যাচাই করে নিন। দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন। শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। বিজনেসম্যানদের জন্য দুর্দান্ত একটি দিন। আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা, অভাবনীয় লাভ আপনারা দেখতেই পারেন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ আপনারা যথেষ্ট ব্যস্ত থাকবেন। সন্ধেবেলার সময় পছন্দের ক্রিয়াকলাপ করার জন্য ভাববেন, কিন্তু যথেষ্ট সময় আপনারা প্রাপ্তি করতে পারবেন না। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য গ্রহণ করা।